ভাই পিন্টু তো বিদেশ থাকে, এই গ্রামের বাউ তো বুঝে না। আমিও বিদেশ ছিলাম, গ্রামের বাউ তেমনটা বুঝি না। তবে এইটা বুঝি যে আসমা ঘরের বউ, ঘরের মাইয়া, তারে দোকানে বসা উচিত না। আপনারা দয়া করে ওরে দোকানে বসতে নিষেধ করে। বুঝছি তো, আমি দেখ কোনো ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, রাখলাম। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। জামাই? আচ্ছা মতিউর ভাই, আসমা তো আমার বউ, তাই না? জানি তো। আর আপনার বই, এই ফ্যামিলির সে একজন মেয়ে, তাই না? সে যদি তেমন কিছু বুঝে না, আপনার ফ্যামিলির বড় সন্তান, আপনার উচিত তারে বোঝানো। আবার কি করছে? তোমার মায়ের লোক ঝামেলা করছে না? এই আধুনিক মায়াগুলোর এটাই একটা সমস্যা, শ্বশুর বাড়ির লোকে তাল দিয়ে থাকতে পারে না। কি করবো? না না না, ওটা ওটা মানে এখন কিছু করে নাই। ওই বউ শাশুড়ির ঠুকঠাক ঠুসঠাস লেগে থাকে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাইলে আবার কি করছে? আম্মা কি বাড়িতে আছে? আচ্ছা তো, ওনার সামনে কথা বলা দরকার। ও জামাই, তুমি আবার কখন আইলা? মতি, তোর কি জীবনে কোনো নাকল কেন হইব না? হ্যাঁ, এই জামাইয়ের উঠানের মধ্যে খাড়া করে রাখছুত কে? ঘরে নিয়ে বহা। আয় ও জামাই, ভিতরে আয়, ভিতরে যাই বই। না মা, ঘরে যাবো না। আসছিলাম এখানে সিরাজের কাছে ছোট্ট একটা কামে। ভাবছিলাম আপনাগুলো দেখা করে যাই। আপনার শরীরটা ভালো? আমার আর ভালো থাকা আসি কোনো মতে। ও বাবা, তুমি বাড়ির সবাই ভালো আছে তো? জি। এই জামাই, তুমি না কি কইবা কইছিলা? হ্যাঁ, এই তো এই কথাই তো কইতে আসছিলাম যে আম্মা ভালো আছে কিনা, সংসারে মুরব্বী, মানে উনার শরীর স্বাস্থ্য ভালো থাকা খুব জরুরি। আরে না না, ওই আসমার কথা জানি কি কইবা? হ্যাঁ, আসমাকে দেখলাম আপনাকে দোকানে বসে দোকানদারি শুরু করছে। সে ঘরের বউ, এই দোকানদারি করতে দেখতে তো ভাল লাগে না। বাবা, আসমারে তো আমি শুরুতেই মানা করছিলাম যে দোকানে বহার দরকার নাই। ওর দোকানদারি করার কি দরকার কও তো দেখি? আবার টাকা পয়সা নিয়ে ঝামেলা হইলে একটা গ্যাঞ্জাম বাঁধবো না কও? না না, টাকা পয়সা নিয়ে তো কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে আসমা আমার বউ, ঘরের বউ, আপনাকে মাইয়া। সে যদি একটা দোকানে বসে দোকানদারি করে, এটা তো ভালো লাগে না। এমন তো না যে টাকা পয়সার খুব অভাব, নাকি তার জামাই মারা গেছে। আল্লাহ মাফ করুক। সিসি, তুমি মরবাকে বাবা, তুমি বাইসা থাকো, মেলা দিন বাইসা থাকো, দোয়া করি। আরে জামাই, দোকানে তো আমিই বইতাম। ওই যে মিন্টু আমার মানা করে দিল, তারপরে আসমারে তাল দিয়ে ওই দোকানে বসাই, জানো? ভাই পিন্টু তো বিদেশ থাকে, এই গ্রামের বাউ তো বুঝে না। আমিও বিদেশ ছিলাম, গ্রামের বাউ তেমনটা বুঝি না। তবে এইটা বুঝি যে আসমা ঘরের বউ, ঘরের মাইয়া, তারে দোকানে বসা উচিত না। আপনারা দয়া করে ওরে দোকানে বসতে নিষেধ করেন। আচ্ছা মা, কয়দিন আগে না দেখলাম সাথীর দোকানে বইতে, এখন আবার আসমা বয় কেন? আমি তো এসবের কিছু কইতে পারুম না বাবা। মিন্টু কিল্লি গাছ মারে দোকানে বহাইছে, মিন্টু বাইতা হোক, ওর লগে এই ব্যাপারটা নিয়ে আলাপ করুন। জামাই, ঘরে আসো, সাইডটা খাইয়া যাও। আম্মা, আপনার মাইয়া আমার বউ, সে তো ঘরে নাই। আমি ঘরে যাই কি করবো? আমি যাই, ভালো থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম এই মেয়ে একটা প্যাঁচ লাগাই, বুঝছো? এই মাইয়া হলো প্যাঁচ লাগানোর মাইয়া। হ্যাঁ, আমি সব দেশ আমার মাইয়া। তোরা খুব সাধু না? তোরা বইয়া বইয়া থাকোস আর মাইয়া মেয়েদের দোকানদারি করস আর সাধুগিরি দেখাস। হ্যাঁ, সব দোষ আমার মাইয়ার দিবি। যাই যা, আমার সামনে থেকে যা। তোমার মায়ের সাথে আমি অনেক ভালো আছি। ভালো আছে, মাথা ভরা গোবর। জামাই রয়েছে, জামাইটা নিয়ে ঘরে বয়ে সেই বুদ্ধিটাও নেই। আমার কয় ভালো আছে, বড় ভাই হয়েছে। খালি বড় ভাই হইলেই বড় বড় কাম করে দেয়, হাত চালে না বুঝবো তুই একটা বড় ভাই।